মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। আমরাও ভালো আছি। হিয়া ডায়েরিতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো আজকে হলো মঙ্গলবার, হনুমান জয়ন্তী। তো তোমাদের সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আর আজকে আমি বাড়ি চলে এসেছি কালকে সন্ধ্যাবেলায়। তো আজকে সকাল থেকে আবার শুরু। আজকে এখন বাজছে সকাল 7:05। এই যে আমি স্কুটি নিয়ে রেডি, হিয়াকে স্কুলে দিতে যাব। ওই যে হিয়াও রেডি। মা টুপিটা সানগ্লাসটা নিয়ে এসো। চলো দিয়ে আসি। তো আমি হিয়াকে স্কুল দিয়ে চলে এসেছি। তো আজকে আর যেতে চাইছিল না, মনটা খুব একটা ভালো ছিল না, কোলে নেওয়ার জন্য বাইরে করছিল। তো যাই হোক চলে এলাম। ধাক্কা লেগে আমার পাটা কি হয়েছে এবার দেখা। স্কুটিতে একটা জায়গায় ধাক্কা লেগে গেল, মানে প্রচুর ভিড় তো ওই সাইডটাতে, খুলে গেল। এই তো আমার জামা কাপড়গুলো কেচে সব মেলে দিলাম। বাইরে রোদ্দুরে আর দিনই, সব চটে মানে সব কালার ফেড হয়ে যাবে বলে। আজকে সকালে টিফিন আমাদের হয়েছে ফেনা ভাত আর আলু সিদ্ধ। আর আজকে তো মঙ্গলবার, নিরামিষ, তার উপর হনুমান জয়ন্তী। তো যাই হোক, তো আজকে এখানে আমি হিয়ার জন্য কাঁচকলা আর আলু ভাতে রেডি করে রেখেছি, পরে জ্বালাবো। মানে এখন তো করবো না, এখন এতটা সকালে করবো না, এখন বাজছে তোমার 1:30 মতো। আর এটাতে আমাদের জন্য আলু সিদ্ধ দিয়েছি, দুপুরে আলু সিদ্ধ হবে। আর এই যে বিউলির ডাল হবে, আমের চাটনি হবে। আর ওইটাকে কি বলে, এই যে আমের চাটনিটা কাটবো। আর এটা চাল কুমড়োর তরকারি এই হবে। এই যে চাল কুমড়োর তরকারি, তাই হচ্ছে। আর এখানে ভাতে চাল ভিজানো আছে। বজরঙ্গলি চান করছি নাকি? নারায়ণকে চান করালাম, লক্ষ্মী নারায়ণকে। আমি একবার হিয়াকে আনতে যাওয়ার সময় মন্দিরে একটু পুজো দিয়ে আসি। হ্যাঁ বেশ, আমি এটা বলছিলাম যে আগের সপ্তাহে সেই ছেলেগুলোকে দিলাম না। এখানে আমাদের দুপুরে আলু সিদ্ধ, সেই আলুটা সিদ্ধি হচ্ছে। আর এটা তো ডালটা বললাম, এই আলুটা সিদ্ধ হয়ে গেলে একবার হাতা দিয়ে মেখে নেবো, নাহলে পরে আবার শক্ত হয়ে যাবে। দিয়ে এই ডালটা দেবো, তারপরে ভাত হবে। আর এদিকে আমি সবজি কেটে নিয়েছি। আজকে তো বললাম বিশেষ কিছু রান্না নেই, আজকে নিরামিষ, তাই আমের চাটনি। আর এটা কি, এটা চাল কুমড়োর তরকারি আর আলু সিদ্ধ আর ডাল, এই হলো রান্না। রাত্রে আবার দেখা যাক কী হয়। আর এটা আমরা সকালে যে ব্রেকফাস্টে বললাম, সেটা আলু সিদ্ধ আর এই ফেনা ভাত। তো চলো, বেজে গেছে 9:05। আমি এইটা বন্ধ করে দিয়ে আমি স্নান করব, তারপরে হিয়াকে আবার আনতে যাবো। আর একটু মন্দিরে পুজো দিয়ে আসবো, যেহেতু হনুমান জয়ন্তী, যখন যাচ্ছি এদিকে তখন একবার একটু নেমে পুজোটা দিয়ে দেবো। আর এখানে হিয়ার 3টা সিদ্ধ দিয়েছি। ওকে নিরামিষটা ঠিক এখন মানাই না, 5 বছর হোক তারপরে মানাবো। তো এখন 9:25 বাজছে, আমার স্নান হয়ে গেছে। তো স্নান করে আমি এই ড্রেসটা পরে নিলাম। তো এখন একটুখানি মন্দিরে একটুখানি পুজো দিয়ে তারপরে হিয়াকে আনতে যাব। হিয়ার স্কুল ছুটি হবে 9:50-এ, ওই 5 মিনিটের মধ্যে কোনো রকম একটু পুজোটা দিয়ে আসতে হবে আর কি, নাহলে টাইম হবে না। আর ওকে নিয়ে যদি আমি পুজোটা দিতে যাই না, ও থাকতে চাইবে না, যেহেতু সকালেও কিছু খেয়ে যায়নি। আর টিফিনও মনে হয় না যে খাবে, কারণ ও সকালে কিছু না খেলে আর টিফিনটাও খেতে পারে না। তো দেখা যাক, চলো কী করা যায়, এখনও কিছু চাই, ঠাকুর যেটা চাইবে সেটাই হবে। ভীষণ রোদ গরম, তো চলো বেরিয়ে পড়ি। চলো চলো চলো। তো হিয়াকে স্কুল থেকে বাড়ি নিয়ে এলাম। তো স্কুল থেকে যাওয়ার সময় না আর পুজোটা দেওয়া হয়নি, কারণ আর 5 মিনিট টাইম ছিল। তো 5 মিনিটের মধ্যে আমার ওই সমস্ত ফল ফুল, তারপরে মিষ্টি,
ধূপকাঠি মোমবাতি এই সমস্ত কিনে তারপর পুজো দেওয়াটা হতো না, সেই জন্য ওকে নিয়ে এসে তারপরেই দিলাম। কিন্তু ও একদমই থাকতে চাইছে না যে একটু মন্দিরে একটু বসে একটু পুজোটা দেবো, সেটাও হয় না। মন্দিরে প্রচণ্ড রকমের ভিড়, তো সেই জন্য সেরকমভাবে হয়নি। তো তোমাদের কতটুকু দিতে পেরেছি বজরংবলীকে একটুখানি দেখাই, কারণ মানুষের ভিড়ে পুরো অন্ধকার হয়ে গেছে, সেইভাবে দেখানো যায়নি। আর হিয়া বাড়ি এসি ওই দেখো পটি করছে ও, তো একবারে হিয়াকে আমি করে দেবো, পটি করতে করতে একবারে তেল মাখিয়ে স্নান করিয়ে দেবো, তারপরে ওকে খাওয়াবো, তারপরে রান্না বান্না করবো। আই লাভ ইউ টু দিয়েছিলাম, সেই লাড্ডুটা দিয়ে দিয়েছে, একটা ওখানে রেখেছে আর 3টে দিয়ে দিয়েছে। তো এটাই সবাইকে প্রসাদ হিসাবে দেবো। হ্যাঁ, হিয়াকে বললাম খেতে, ওর পটি পেয়ে গেছে বলেও খেলো না। আর ওকে একবারে স্নান করিয়ে কিছু খাওয়াবো, তারপরে নিজেরাও খাবো। বাজছে 11টা বাজতে 10, মাকে স্নান করিয়ে দিলাম। তো আমি সেই 6:45 উঠেছি, 6:45 আগে 5:40 উঠেছি। তো তারপরে সেই থাইরয়েডের ওষুধটা খাওয়া হয়েছে, তো এখনও অবধি কিছু খাওয়া হয়নি। তো খুব খিদে পাচ্ছে এবার, তাই এবার আমাকে খেতে হবে, বুঝেছো? শুধু 1 গ্লাস একটু শরবত খেয়ে গেছিলাম, কারণ মানে থাইরয়েডের ওষুধ খেলে না পেটের ভেতরটা খুব কেমন একটা করে, তো অন্ততপক্ষে ওই শুধু জল তো খেতে পারবো না, তাই ওই একটুখানি চিনি দিয়ে জলটা খেয়েছিলাম। মামার বাড়িতে ছিল, তার জন্য দাদু এই টাকাগুলো রেখেছে, ঘটে ভরার টাকা, এগুলো হিয়া ভরবে, এবার ভরবে। আচ্ছা, এটাকে এনে দেবো, বসো। গুনে গুনে ভরো, কটা হয়। এই বেশি চলে গেল মনে হচ্ছে, বেশি চলে গেল তো সব, যা যা। এই হ্যাঁ, একটা চলে গেছে, আগে 16টা ছিল না, কাল বাবাই গুনে দিল না 16। একটা তুমি দুটো ফেলে দিলে, একসাথে দুটোকে ভরে দিলে। এই যে আর ঘট, এই ঘরটা যেদিন ভাঙা হবে সেদিনকেও তোমাদেরকে দেখাবো কত হলো, তাই না? শোনা, আমি এবার খেয়ে আসি, তোমাকে এবার টিভিটা দিয়ে দিই নাকি? তুমি কি খাবে এখন বলো? সকালেও কিচ্ছু খেয়ে যায়নি, টিফিনে একটা কলা দিয়েছিলাম আর সন্দেশ দিয়েছিলাম 2টো, তার মধ্যে 1.5খানা সন্দেশ আর একটা কলা খেয়েছে। তাহলে ঠিক আছে, তাহলে ওর ভাতটা তাড়াতাড়ি করে নিই, ওকে খাইয়ে দেবো। এদিকে হিয়ার ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে আমাদের ভাতটাকেও বসিয়ে দিই, তারপরে খাওয়া দাওয়া করি, না হলে হিয়া তো এখন আর কিছু খাচ্ছে না। আর এই আলুটা রেখে রাখি, তারপরে ডালটাও সিটি দিই, এই ডালটাই তো খাবে। কি বলছো? 11:15 বাজছে, আর এখন আমি খেতে বসলাম। এই যে ভাত আর এই আলু সিদ্ধ। আর আজকে আমার না একটা মানে ভুল হয়ে গেছে জিনিস, মানে সাজানোটা ভুল হয়ে গেছে। তো প্রথমে আমাকে ডালটাকে সিটি করে যেতে হতো, সিটি দিয়ে, তাহলে আমি এখন সোমবার দিয়ে নিতে পারতাম। আর এখন আমাকে আলুটা সিটি দিতে হতো। এবার আমি আলুটা তখন সিদ্ধ করে নিয়েছি, ভেবেছিলাম গরমে গরমে মাখবো, কিন্তু যেহেতু হিয়াকে স্কুল থেকে আনতে যেতে হবে আর আমার টাইমে হবে না, যেহেতু স্নান করতে হবে আর পুজো দেওয়ার ব্যাপারটা যেহেতু ছিল, দিয়ে তো আলু মাখি না, হাতা দিয়ে দিই। কিন্তু দেখবে গরমে মাখা আর ঠান্ডা হয়ে গেলে মাখার মধ্যে অনেক ডিফারেন্ট হয়, খেতে সেরকম টেস্টটা পাই না। কিন্তু ভুল হয়ে গেল আজকে, আমাকে ওইটা আগে করে নিতে হতো, তারপরে ওইটা করতে হতো। যাই হোক, হিয়ার ভাতের একটা সিটি হলো, আর ডালটারও এখনও সিটি পড়েনি। আর এদিকে ভাতটা চাপিয়েছি, হিয়াকে খাওয়াতে লেট হয়ে যাবে, এই যা, কারণ ও তো কিছু খাচ্ছে না। তো আমার খাওয়া হয়ে গেল, আর এদিকে হিয়ার ডিমটাকে ছাড়িয়ে রাখলাম। আর এদিকের অবস্থা দেখো, কি বলবো বলো, দেখো একেতে তো হিয়ার এই কুকারের ভাতটাতে তো রেগুলারলি হয়, আর এই ডালে দেখো সমস্ত কি হয়েছে অবস্থা। আজকে গ্যাস ধোয়া হয়েছে, আর আজকেই দেখো কি বলি বলো।
এখন 11:30 বাজছে, 11:25। ভাত হোক, ডালটা সোমবার দিই, ওইদিকে হিয়ার ভাত আর একবার সিটি হোক, হিয়াকে খাওয়াই, তারপরে এদিকে করবো এখন। তো এখন 1:25 বাজছে, তো অনেকক্ষণ আর ভিডিও করা হয়নি। তো আমার হিয়াকে ভাত খাওয়ানো হয়ে গেছে, এই যে থালাটা ধোবো নয় ধোবো। আর আজকে এই তো রান্না, চাল কুমড়োর তরকারি, আর এই হলো আলু সিদ্ধ, এই ডাল, আর এই হলো চাটনি। এই চাটনিটা খুকু করেছে, মানে আমার যা করেছে, ঠিক আছে। চলো এবার দেখাই মন্দির থেকে কি কি ফল নিয়ে এলো। এই যে এসি এসি চলছে না, ঠান্ডা আছে তো। এই যে মন্দির থেকে এই যে এই ফলগুলো সব এসেছে। আম চলে এসছে, আম, তরমুজ, অ্যাপেল না ওরম। এখন বাজছে 2:20, সব ওই ফল টল সব একটু খাওয়া হলো। এখন আমি হিয়াকে ঘুম পাড়াতে এসেছি, কারণ হিয়া উঠেছে সেই সকালে 6টার সময়, আবার টিউশনে আছে ওর 5:30 থেকে। হ্যাঁ টিউশনে যাবো না বলতে আছে মা, নাহলে তো শিখতে পারবে না, তাই ওকে একটু ঘুম পাড়াই, তারপরে আমি খাওয়া দাওয়া করবো। তো ভিডিওটা এখানে এড করছি, ভালো থেকো সুস্থ থেকো, পরে ভিডিওতে দেখা হবে, টাটা। আজকে বানানো হচ্ছে তরমুজের জুস, তো ওপরে ওটা দেওয়া হচ্ছে রোজ সিরাপ। তো 2টো আছে দুধ দিয়ে, আর 3টে আছে এমনি নর্মাল, আমরা দুধ খাই না সেজন্য আমাদের ওইদিকে। ইয়া খাও, হ্যাঁ।